বাচ্চার ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি তার বার্থডে সেলিব্রেশনে। তাকে তোমরা আমার সাথে অনেকবার দেখেছো অনেক ভিডিওতে। আজকে মিষ্টি বন্ধু কাম দিদি বার্থডে। আজকে আমরা সবাই মিলে একসাথে খুব মজা করে কেক আমার ছেলে তো আবার আরেকটা গান আছে সাথে আরো লম্বা। হ্যাঁ বাবা কি রে বার্থডে করে এবার বাস জার্নি করে অফিস থেকে বাড়ি ফেরার পালা। আজকে প্ল্যাটফর্মে এসে দেখলাম চোখের সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল। যদিও ট্রেনটা ফাঁকা ছিল, কিন্তু বিশ্বাস করো আমি একদমই চেষ্টা করিনি ওঠার জন্য, কারণ বাড়িতে যাব এখন, খুব রিল্যাক্সে যাওয়ার একটু চেষ্টা করি। আর সত্যি কথা বলতে রিল্যাক্স করি আর যাই করি, আমি কখনোই খুব তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে যাই না। তার জন্য একটু দেরি হলেও হবে, কিছু করার নেই। সবসময় চেষ্টা করি একটু নিজে আস্তে সুস্তে যেতে। সবসময় আমি আগেই বেরোই, কিন্তু হয়তো কখনো কখনো দেরি যদি হয়ে যায় সেটা আলাদা জিনিস। দেরি হলেও আমি তাড়াহুড়ো করার চেষ্টা করি না। আর এই লোকাল ট্রেন মানে যথেষ্ট ভিড় থাকে, সে সকালে কি রাত্রেই কি, যে কোনো লোকাল ট্রেন মানে যথেষ্ট পরিমাণে ভিড় থাকে। আমাদের অফিসে যা পরিশ্রম না হয় তার থেকে মনে হচ্ছে এই ট্রেন জার্নিতে ধাক্কাতেই অনেক পরিশ্রম হয়। যদিও তুলনামূলকভাবে আজকে ট্রেনটা দেখো একটু ফাঁকা, সবাই বসতে পেরেছি। আজকে তোমাদের সামনে আমি ভিডিওটা করতে টাইম পেয়েছি। সাধারণত এইভাবে এতটাও ফাঁকা থাকে না, যথেষ্ট ভিড় থাকে। তারপরে ট্রেন জার্নি করে বাড়িতে এলাম। সারাদিন পরিশ্রম করে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আগে আমি ব্যালকানিতে আসলাম, কারণ হলো আমার একটা নীলকণ্ঠ গাছ হঠাৎ করে দেখলাম লাল হয়েছে। তারপরে দেখলাম বেশ কয়েকটা ছোট ছোট গ্রিন গ্রিন পোকা। তারপরে আমি দোকান থেকে বলে, আমি তো খুব একটা বেশি দিন গাছের এক্সপার্ট নই, দোকান থেকে আমি একটা মেডিসিন নিয়ে এসেছি, দিয়েছি। দেওয়ার পরে দেখলাম গাছটা বেশ লাল হয়েছে। তখন আমি পুরো টব থেকে মাটিটাকে বের করে গাছটাকে ঝেড়ে আবার ঠিকঠাক করে আমি বসালাম। গাছের নিচটা দেখলাম এখনও ঠিক আছে। তারপরে আমি ইউটিউব দেখে মোটামুটি যতটা সম্ভব ততটা করেছি। আমি জানি না কতটা করতে পারবো, যদিও আমি ইউটিউবের সাহায্য নিয়েই গাছটাকে রেখেছি। তারপরে আজকে অল্প একটু জল দিলাম, জল দিয়ে এটাকে একটু সামনে ঠান্ডা জায়গায় রাখবো 2 দিন, তারপরে দেখি গাছটা যদি বেঁচে যায়। কারণ আমি গাছে খুব একটা এক্সপার্ট নই। তার ভিতরে এই দিদি যে জামা কাপড়গুলো শুকো দেয়, বারবার বলেছি সার্ফের জলগুলো যেন গাছে না পড়ে। আমি গাছগুলো অনেক কষ্টে বাঁচিয়েছি, সে তো কথাই শোনে না। যাই হোক, জামা কাপড়গুলো অল্প অল্প শুকিয়েছে, দেখো চেঞ্জও করিনি। আগে আমি গাছগুলোর কাছে চলে এসেছি। বেশ আমার কয়েকটা গাছ লাগিয়েছি। আগে তো তেমন একটা খুব একটা টাইম পাইনি, যে কারণে আমি গাছ পরিচর্যা করার টাইমই হয়নি। বাচ্চাকে ছোট ছিল, নিজেও পারিনি। এখন যেহেতু বাচ্চা বড় হয়েছে, হাত পা ঝাড়া, সে কারণে দেখো আমার পাতাবাহার গাছটা হয়েছে, টবেই হয়েছে। আমি গ্রিলের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছি ব্যালকানির টব যেগুলো রয়েছে সেগুলোতে। আর সব গাছের তো এখন আমি সত্যি কথা অত এক্সপার্ট নই তো। আর আমার বাড়িতে অনেক কটা জবা গাছ আছে, রোজ 4-5টা জবা ফোটে, আর টগর ফুলও ফোটে, তার ভিতরে ফুলও ফোটে, নীলকণ্ঠ। কিন্তু নীলকণ্ঠটা হঠাৎ করে ওরকম হলো। এইগুলো আমার গাছগুলো একদম দুঃখী দুঃখী হয়েছিল, কিন্তু আমি সুন্দর করেছি। এই গাছটা নতুন এনে লাগিয়েছি, ব্যালকানিতেই ঝুলিয়েছি। এই গাছটা তো ভীষণ নরম, জানো তো, ধরলেই ভেঙে যায়, পুরো শাকের মতো। শাকও বোধহয় এর থেকে শক্ত, পুরো নরম, পুরো পাঁপড় টাইপের। যাই হোক, এই গাছগুলোকে মোটামুটি নিয়ে আজকে এই পর্যন্তই ভিডিওটা করলাম। আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে শেয়ার করে পাশে থেকো।